ভোট ডিলেটের জন্য এসেছি। হ্যাঁ, এসআর নাম কেটে গেছে। পরিবার একটা পরিবারের একটা ছেলের। হ্যাঁ, এখন তো ভোট ভাট সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, কি হচ্ছে এখানে? ওর নামটা পাচ্ছি না, নামটা আসে না এফআইআর। কি করতে এসেছে? এখানে জমা দিতে এসেছি কাগজ, এই এফআইআর এর কাগজ। কাকে জমা দেবে? এখানে দিলাম এই মৌসুমকে। মৌসুম রে? হ্যাঁ। মৌসুম তো কেউ কিছু না, এখানে তো ইশাকাত চৌধুরী। আচ্ছা হইলো। বাচ্চাকে কোলে নিয়ে সাত সকালে কোথায় এসেছেন? এনে ইয়াতে এসছি, মানে জায়গাটার নাম দিলীপ ঘোষ। ঈশা খান? হ্যাঁ, ঈশা খানের বাড়িতে এসছি আমরা। কি জন্য? ভোট কেটে আছে ওই জন্য। ভোট কেটে গেছে? হ্যাঁ, আপনার আমরা একার না? আমার একাই না, আমাদের বাড়িতে আছে সবারই 5 জনের। হ্যাঁ, 5 জনের কেটেছে। ভাসুরের আছে, জায়ের আছে, 2 ভাসুরের আছে, 3 জায়ের আছে। এর আগে কোথাও জমা দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছি আমরা। কি হয়েছে ওখানে? কিছু হয়নি? না, ওখানে কিছু হয়নি। এখানে কি বলা হয়েছে আপনাদেরকে? এখানে দিলাম জমা, এখন কি হবে না হবে সেটা ওরা বলতে পারবে। আমরা এখানে এসেছি কাগজ জমা দিতে, আমাদের ভোট বাদ হয়ে গেছে তার জন্য। আপনার একার বাদ হয়েছে না? আমাদের এলাকার অনেকজন এসেছি আমরা, সারা পশ্চিমবাংলা অনেক ভোট বাদ হয়েছে। আপনার গ্রামের কতজনের বাদ হয়েছে মোটামুটি? সেটা ঠিক বলতে পারবো না, তাও অনেক ভোট বাদ হয়েছে। এইখানে কার কাছে এসেছেন? এখানে আমরা ঈশা খানের এখানে এসেছি যে আমাদের ভোটের সংশোধন হবে বলে আমরা এখানে এসেছি, ভোটের নাম উঠাবে ওই জন্য আমরা এখানে এসেছি। কেন দিচ্ছে না? আমরা তো কোনো বাংলাদেশি না, তবু আমাদের ভোটটা যে কি কারণে বাদ দিল আমরা নিজেই বুঝতে পারি না। আমাদের কোনো ডকুমেন্টস ভুল নয়, আমাদের কোনো তথ্যই ভুল নাই, তবু আমাদের ভোটটাকে বাদ করে দিয়েছে। এবার তো ভোট দিতে পারেন না, ভোট দিতে পারিনি। আমার মা বাবার ভোট আছে, আমার দাদু দিদার বাড়ি এখানে, আমাদের সবারই বংশবলির বাড়ি এখানে, তবু আমাদের ভোটটাকে বাদ দিয়ে দিয়েছে। বাড়ির কারোর ভোট হয়েছে এবার? না, এবার নতুন ভোট হয়নি। বিষয়টা হচ্ছেন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং এমপি ঈশা খান চৌধুরী, উনি একটা কেস করেছেন। এসআইআর এর যে পরিস্থিতি হয়ে আছে, প্রচুর মানুষের নাম এখনও ডিলিটেড হয়ে আছে এবং তারপরে কিন্তু কোনো হিয়ারিং হয়নি, কোনো শুনানি হয়নি যে ওদেরটা কবে ক্লিয়ার হবে, সেটার বিরুদ্ধে উনি কেস করেছেন। এবং সেই জন্যে কেস করার পরে প্রচুর মানুষ যোগাযোগ করছেন, তাদের তথ্যগুলো দিয়ে যাচ্ছেন এবং ওনার অফিস থেকে তথ্যগুলো জমা নেওয়া হচ্ছে। আমরা এগুলো লয়ারের কাছে পাঠাবো যে এতজনের মানে আমরা ডিটেলস পাচ্ছি এবং আরও সব তো স্টেটাস এমনি পাওয়া যাচ্ছে আমাদের কাছে, তবুও মানুষ আসছেন, ওনার অফিস থেকে সব ডিটেলসগুলো নেওয়া হচ্ছে এবং এসআইআর জন্য আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি হিয়ারিংটা কমপ্লিট হয়ে ট্রাইব্যুনালে হিয়ারিংগুলো, যাদের কেসগুলো আটকিয়ে আছে বা যারা ডিলিটেড ভোটে মানে লিস্টে আছে, তাদের প্রক্রিয়াটা যাতে কমপ্লিট হয়। কারণ কি এখনও প্রচুর মানুষ কিন্তু আতঙ্কিত যে ইলেকশন হয়ে গেল অথচ তারপরে আর কোনো হেলদোল নেই ইলেকশন কমিশনের, এত মানুষের ভোটার আইডিতে নাম নেই, যারা অ্যাকচুয়ালি এখানকার ভোটার, দীর্ঘদিন ধরে বসবাস করছেন, তাদের পূর্বপুরুষও এখানে বসবাস করছেন, কিন্তু তাদেরকে ডিলিট করে রেখেছে। তো এই প্রক্রিয়া যাতে তাড়াতাড়ি সম্পূর্ণ হয় এবং তারা যারা জেনুইন ভোটাররা তারা যাতে তাদের অধিকারটা ফিরে পায়, সেই জন্য এই কেসটা করা।